মাহি, এই মাহি, কোথায় তুই? কত বেলা হয়ে গেছে। আরে এই মাহি। গ্রীষ্মের প্রখর রোদ সমস্ত ধরিত্রীকে তপ্ত করে তুলেছে। বাইরে এত গরম যে কোনো মানুষজন রাস্তায় বেরোতে ভয় পায়। এদিকে বাড়িতে মেয়েকে ফিরতে না দেখে চিৎকার জুড়ে দিল মালতী, মাহির মা। মাহির বাবা গোবিন্দ জমিদারের জমিতে চাষ করে। রোদের জ্বালায় অতিষ্ঠ হয়ে সে সবেমাত্র বাড়ি ফিরে দাওয়ায় বসে একটু জিরাচ্ছে। মালতীর এমন চিৎকারে বেশ খানিকটা বিরক্ত হয়ে সে বলল, আহা, আরে কি হলো কি? এত চিৎকার করছো কেন? গোবিন্দর এমন কথায় ঝাঁঝিয়ে উঠে মালতী বলে, তা চিৎকার করব না তো কি করব শুনি? যেমন বাপ তার তেমন বেটি। বলি কখন থেকে ডাকছি, তা তোমার আদরের দুলালি সাড়া দিলে তো? আর চোখে মালতীকে দেখে গোবিন্দ জবাবে বলে, ও, এই সব সময় এত চিৎকার চেঁচামেচি করো কেন বলো তো? তোমার স্বভাবটা না। ব্যাস, গোবিন্দর এই একটা কথাতেই মালতী দ্বিগুণ রেগে বলতে লাগলো, এই এই একদম স্বভাব তুলে কথা বলবে না বলে দিচ্ছি, ভালো হবে না কিন্তু। সারাটা দিন এই সংসারের পিছনে খেটে খেটে মুখে রক্ত উঠে গেল, তবু চোখে পড়ে না। এই পুরুষ জাতটাই এমন বেঈমান, আর মেয়েটাও হয়েছে তেমন। মালতী বেশ রাগ করে সব কথাগুলো বলে গজগজ করতে করতে রান্নার কড়াইয়ে জল ঢেলে দিয়ে বাড়ির বাইরে যেতে যেতে বলে, চলে যাব, একদিন যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। আর ভালো লাগে না আমার কিছু। মাহি, এই মাহি, কোথায় তুই? মাহির বয়স ৮। শান্ত শিষ্ট, ভারী মিষ্টি একটি মেয়ে। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসে। তবু মালতী সবসময় মেয়েকে নিয়ে ভয়ে ভয়ে থাকে। বিয়ের দীর্ঘ ৭ বছর পরে অনেক কষ্ট করে এই মেয়েকে কোলে পেয়েছে ওরা। কিন্তু এই অহেতুক ভয়ে যে কেন সবসময় মনের মধ্যে আসতে থাকে তা মালতী বুঝতে পারে না। এখন গ্রীষ্মের ছুটি চলছে, ফলে মাহির স্কুল নেই। গ্রামেরই এক হাই স্কুলে পড়াশোনা করে ও। মেয়েকে নিয়ে গোবিন্দ এবং মালতীর অনেক স্বপ্ন। যদিও তারা জানে গরিবের স্বপ্ন দেখা বারণ, তবুও মন তো মানে না। মাহিদের বাড়ির সামনে যে বড় আম গাছটা আছে তার নিচে বসে মাহি রোজ খেলা করে। অবশ্য তার ৩-৪ জন বন্ধুও আছে, তারাও আসে মাহির সাথে খেলতে। তবে আজ বাড়ির বাইরে বেরিয়ে এসে মালতী দেখল প্রখর রোদে চারিদিক যেন পুড়ছে। সামান্য শুষ্ক কঠিন হাওয়ায় চোখ মুখ ঝলসে দিচ্ছে একেবারে। এক দীর্ঘ দগ্ধ দিন। কোন রকম মাথায় কাপড়টা তুলে নিয়ে মেয়েকে খুঁজতে বেরোয় মালতী। তবে আম গাছের কাছে এসে বিস্ময়ে একরকম অবাক হয়ে গেল সে। আম গাছের নিচে একা বসে আছে মাহি। কাঠফাটা রোদে পুড়ছে তার চারপাশ। তীব্র রোদের হলকানি এসে লাগছে মাহির মুখে। ফর্সা মুখটা কেমন লালচে মতো হয়ে গেছে। কিন্তু মাহির সেসব দিকে কোনো খেয়াল নেই। সে তার হাতে ধরে থাকা পুতুলটার সাথে কি যেন কথা বলছে। আজকের ওর বন্ধুরা কেউ নেই, সম্ভবত বাড়ি চলে গেছে। শুধু একা মাহি অদ্ভুতভাবে পুতুলটাকে কোলে নিয়ে বসে আছে। আশ্চর্যজনকভাবে তার কোলের ওপর রয়েছে এক অদ্ভুত দেখতে পুতুল। গায়ের রং গোলাপি, মাথায় লাল লাল ঝাঁকড়া চুল, চোখ দুটো নীল, তবে তাতে কালো কালো দুটো তারা। লাল টুকটুকে ঠোঁটে কেমন অদ্ভুত একটা হাসি। ভারী সুন্দর দেখতে পুতুলটা। তবে পুতুলটাকে এক নজরে দেখলে ভালো লাগার থেকে কেমন গা শিরশির করে।
মালতী ভালোভাবে পুতুলটার দিকে দেখল, আর সাথে এটাও বুঝলো এই পুতুলটা মাহির খেলার পুতুল নয়। দৌড়ে এসে মেয়ের কাছে ভয়ার্ত গলায় মালতী বলে, এই 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 পুতুলটা কোথায় পেলি? এটা তো তোর খেলার পুতুল নয়। পুতুলটার গায়ে হাত বোলাতে বোলাতে মায়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে মাহি বলল, এই তো মা, এই গাছের নিচেই তো পড়েছিল পুতুলটা, আমি কুড়িয়ে পেয়েছি। দেখো দেখো, কি সুন্দর না? আর জানো মা, ও না কথাও বলতে পারে। মালতী ভয়ে আতঙ্কিত হয়ে বলল, কি সব বলছিস? এক্ষুনি ফেলে দে, ওসব কুড়িয়ে পাওয়া জিনিস ভালো নয় মাহি। চল বাড়ি চল। বলে মাহির হাত থেকে পুতুলটা নিতে যেতেই মাহি হঠাৎ কঠিন গলায় বলে উঠল, ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না মা, ও আমার বন্ধু, ওর নাম বুবু। ও এখন থেকে আমার কাছেই থাকবে। বিস্ময়ে প্রায় পাকরুদ্ধ মালতী। মেয়ের মুখে এমন কথা শুনবে সে ভাবতেও পারেনি। ছোট্ট মাহি কি এমন কথাও বলতে পারে? একটু থমকে যায় মালতী, তারপর ঢোক গিলে বলে, মাহু, মা আমার, তোমার তো কত পুতুল আছে বলো, তুমি সেগুলো নিয়ে খেলবে, এটাকে ফেলে দাও, এটা ভালো না। মায়ের দিকে তাকিয়ে পুতুলটিকে কোলে নিয়ে মাহি কোনো কথা না বলে মালতীকে পাশ কাটিয়ে বাড়ির দিকে চলে গেল। বাকরুদ্ধ মালতী অসহায়ের মতো মেয়ের পিছনে পিছনে বাড়ি ফিরে এলো। মেয়েকে বাড়ি ফিরতে দেখে গোবিন্দ খুশি হয়ে বলল, ও মা, এই তো আমার সোনা মেয়ে। কোথায় ছিলি মা? কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি। বাবাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে মাহি বাবার কাছে এসে কোলের ওপর জমে বসে বলল, ও বাবা, বাবা, ও বাবা, দেখো না দেখো, কি সুন্দর এই পুতুলটা। ওর নাম বুবু, আর জানো তো, ও না কথাও বলতে পারে। মুগ্ধ চোখে গোবিন্দ মেয়ের কোলে থাকা পুতুলটার দিকে তাকিয়ে এক প্রকার অবাক হয়ে গেল। ও মা, সত্যি তো খুব সুন্দর। কবে কিনলি মা? আমায় তো দেখাসনি। মাহি খিলখিল করে হেসে উঠে বলল, কি করে দেখাবো বাবা, আজই তো ওকে প্রথম পেলাম গো। গোবিন্দ খানিকটা অবাক হয়ে গেল। পুতুল পেয়েছে? হ্যাঁ, কিন্তু কোথায়? সংকুচিত কণ্ঠে গোবিন্দ বলল, আজই আজই পেলাম মানে? কে দিল? গোবিন্দের কথা শেষ হওয়ার আগেই মালতী দেবী ঠান্ডা গলায় বলে উঠল, বাইরের আম গাছের নিচে কুড়িয়ে পেয়েছে, ওকে ওটা ফেলে দিতে বলো। কতবার বলছি কথাটা, তোমার মেয়ে তো কথাই শুনছে না। এবার গোবিন্দ বেশ চিন্তায় পড়ে গেল। সত্যি তো, আম গাছের নিচে পুতুল। বিষয়টা বেশ গোলমেলে। কে রাখলো? মালতী অবশ্য ঠিকই বলেছে, এসব কুড়িয়ে পাওয়া জিনিস ফেলে দেওয়াই ভালো। সব দিক চিন্তা করে গোবিন্দ কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই মাহি বলে উঠল, না বাবা, আমি ওকে ফেলতে পারবো না। আজ থেকে ও আমার কাছেই থাকবে। ও আমার বন্ধু। কতবার বলছি, তোমরা কি আমার কথা বুঝতে পারছো না? কথাখানা বলেই বাবার কোল থেকে উঠে পুতুলটা হাতে চাপটে ধরে ভীষণ রাগ করে দ্রুত পায়ে ঘরের দিকে চলে গেল মাহি। গোবিন্দ মেয়েকে রাগ করতে দেখে বলল, শোন শোন মা, মা, মা শোন শোন, মা, মাহি। কিন্তু মাহি তার বাবার ডাক শুনল না বা পিছন ফিরেও তাকালো না। উদ্বিগ্ন গলায় মালতী গোবিন্দকে বলল,
এই মেয়ে একদিন ঠিক অনর্থ বাঁধাবে, এই আমি বলে রাখলাম। আদর দিয়ে দিয়ে তো মেয়েটাকে মাথায় তুলে রেখেছো, এবার কি বিপদ হবে কে জানে। কি যে করে এই মেয়ে। বলে বাবার ভীষণ বেটি। রাগে গজগজ করতে করতে নিজের কাজে চলে গেল সে। গ্রীষ্মের প্রখর রোদেলা দুপুরে দাওয়ায় একা বসে রইল গোবিন্দ। দূরে একটা চাতক পাখি একটু জলের জন্য প্রাণপণ চিৎকার করছে, কিন্তু কোথায় জল? দগ্ধ গ্রীষ্ম পুড়িয়ে দিচ্ছে সর্বত্র। তবে সবার চোখের আড়ালে পশ্চিম আকাশে ধীরে ধীরে কালো মেঘ ঘনীভূত হচ্ছে। হয়তো সেই কালো মেঘ প্রবল আকার ধারণ করে সবকিছু গ্রাস করে ফেলবে। সারাদিন প্রচন্ড পরিমাণে গরমের পর সন্ধ্যার দিকে আকাশে মেঘ করে বজ্র গর্ভ মেঘের সঞ্চার হতে লাগলো। দেখতে দেখতে শুরু হয়ে গেল প্রবল ঝড়। বৃষ্টি তখনও আসেনি, প্রবল ঝড়ে হাওয়া বইছে। থেকে থেকে বিদ্যুতের ঝলকানি জানিয়ে দিয়ে যাচ্ছে বৃষ্টি আসতে আর বেশি দেরি নেই। যাওয়ার এক ধারে বসে রান্না করছে মালতী। তবে গোয়াল ঘরে শ্যামলী হঠাৎই হাম্মা হাম্মা করে প্রবল স্বরে ডিকে চলেছে। একটানা ঝড়ের দাপট আর সাথে শ্যামলীর ভীত চিৎকারে ব্যস্ত হয়ে মালতী চিৎকার করে গোবিন্দকে বলল, কই গো, কোথায় গেলে? একটু আলোটা নিয়ে দেখো তো শ্যামলীটা কেন এত ডাকছে। তবে গোবিন্দর কোনো সাড়া নেই। মালতী আবার বলল, কই গো, গেলে কই? আরে শুনতে পাচ্ছ না নাকি? গোবিন্দ ঘরে ছিল, সারাদিন খাটাখাটনির পর একটু বিশ্রাম করছে। মালতীর এত ডাকাডাকি শুনে বিরক্ত হয়ে বলল, ও, একটু বিশ্রাম নেওয়ার জন্যই এ বাড়িতে? হ্যাঁ, কি 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 হয়েছেটা কি? গোবিন্দর এমন কথায় বেশ রেগে গিয়ে মালতী বলল, নিজের খাটনিটাই শুধু চোখে পড়ে, আর আমি যে দিন রাত সংসারের জন্য প্রাণপাত করছি তার বুঝি কোনো দাম নেই? ঘর থেকে বাইরে বেরিয়ে এসে গোবিন্দ বলল, সব সময় খালি তুলনা, অদ্ভুত। এ এ কি কি হয়েছে? অমন গলা ফাটিয়ে ডাকছো কেন? হ্যাঁ, মালতী তখন গরম তেলের মধ্যে মাছ দিচ্ছিল। আগুনের প্রবল তাপে তেল ছিটকে উঠতেই মালতীর মেজাজ আরো চড়ে গেল। ঝাঁঝিয়ে উঠে মালতী বলল, আরে কানের মাথা খেয়েছো নাকি? শ্যামলীটা এত ডাকছে শুনতে পাচ্ছ না? সব দায় আমার। আহা, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। ও, সবাই জ্বালিয়ে খেলো আর কি। দাওয়া থেকে নেমে হাতে একটা হ্যারিকেন মতো নিয়ে গোয়াল ঘরের দিকে এগিয়ে গেল গোবিন্দ। তবে খানিকক্ষণ পর গোয়াল ঘরের দিক থেকে গোবিন্দর কান ফাটানো চিৎকার ভেসে এলো। চিৎকার শুনে রান্নার কড়াইয়ে জল ঢেলে মালতী বলে উঠল, আরে ও মা গো, এ কি হলো? ওগো শুনছো? ওগো কথা বলছো না কেন? আরে কি হলো? বলে দাওয়া থেকে নেমে হাতে একটা লম্ফ মতো নিয়ে সেও গোয়াল ঘরের দিকে এগিয়ে চলল। কিন্তু প্রবল ঝড়ের দাপটে সে আলো প্রায় নিভু নিভু। কোন রকমে হাত দিয়ে সে লম্ফ আড়াল করে গোয়াল ঘরের কাছে এসে মালতী দেখল গোবর আর কাদার মধ্যে পা পিছলে পড়ে গেছে গোবিন্দ। বোধহয় পায়ে লেগেছে খুব। যন্ত্রণায় সে ভীষণ পরিমাণে কাতরাচ্ছে। আর একটু দূরেই শ্যামলী নিজের খোটার উপরে গোয়ালের মধ্যে কি অদ্ভুত ভাবে গোল গোল করে ঘুরছে, সাথে একটানা হাম্মা হাম্মা ডাক। দেখে মনে হচ্ছে কিছু একটাই ভীষণ ভয় পেয়েছে সে। এই অভাবনীয় দৃশ্যে মালতী বেশ অবাক হয়ে গেল। অস্ফুট স্বরে গোবিন্দকে বলল, ওগো এ কি হলো? পড়ে গেলে কি করে? হে ভগবান, হে ভগবান, এ কি সর্বনাশ হলো গো! বলে শ্যামলীর কাছে গিয়ে তাকে শান্ত করার জন্য গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে মা? অমন করছিস কেন?
আরে শান্ত হ শ্যামলী। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গোবিন্দ অসহায়ের মতো মালতীর দিকে তাকিয়ে রইল, কিন্তু সে কিছুতেই বুঝতে পারল না সে হঠাৎ পুড়ে গেল কি করে। তবে তার যতদূর মনে পড়েছে, কে যেন আচমকা অন্ধকারে তার পাশ দিয়ে দ্রুত চলে গিয়েছিল, আর সে দেখে ভয়ে টাল সামলাতে না পেরে ও পড়ে গিয়েছিল মাটিতে। কিন্তু এসব কথা মালতীকে বলা যাবে না, কারণ সে নিজেই নিশ্চিত নয় যে ঘটনাটা সত্যিই না মনের ভুল। জমিদার আদিত্য নারায়ণ চৌধুরীর ঠাকুর দালানে চলছে মা কালীর সন্ধ্যা আরতি। চারিদিকে ঢাক ঢোল কাঁসর ঘণ্টার আওয়াজে ভরপুর। ধুনধুনোর পবিত্র সুগন্ধে বাতাস সুরভিত। কুল পুরোহিত রাঘবেন্দ্র ভট্টাচার্য এক মনে নিষ্ঠা ভরে মায়ের আরতি করছিল। জমিদার বাড়িতে বংশ পরম্পরায় এই পুজো চলে আসছে দীর্ঘদিন। তবে এই মা কালীর মূর্তি একটু অন্যরকম। সবাই বলে মা এখানে খুব জাগ্রত। এখানে দেবী গোষ্ঠী পাথরে, উচ্চতা ওই 6 ফুটের কাছাকাছি। মাকে বিভিন্ন রত্ন দিয়ে খচিত। দেবীর 4 হাতে শঙ্খ, চক্র, পদ্ম এবং শেষ হাতে ত্রিশূল। আর যেটা সব থেকে বেশি নজর কাড়ে তা হলো মায়ের মুখের অমলিন প্রসন্ন হাসি। শোনা যায় জমিদার আদিত্য নারায়ণের ঠাকুমা ছিলেন খুব ভক্তিমতী নারী। তিনি স্নান করতে গিয়ে তাদের বাড়ি সংলগ্ন পুকুর থেকে এই মূর্তি পেয়েছিলেন, আর সেই রাতেই তিনি মা কালীর স্বপ্ন পান। স্বপ্নে দেবী তাকে বলেন, আমাকে নিত্য সেবা দেবে, ধন সম্পদে তোদের ভাণ্ডার পূর্ণ হয়ে উঠবে। সেই থেকেই এই মূর্তি পূজিত হয়ে আসছে। আর চৌধুরী বংশের বৈভব মা কালীর কৃপায় উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কিন্তু এত কিছু সত্ত্বেও এই জমিদার বাড়ির অন্দরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নিদারুণ সত্যি। হঠাৎই একটা দমকা হাওয়ায় মায়ের আরতির প্রদীপ নিভে গেল। থেমে গেল ঢাক ঢোল। এক ঘোর অমঙ্গলে ভয় পেল সবাই। পুরোহিত রাঘবেন্দ্র মায়ের দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বললেন, মা, মা গো, কি হলো মা? কি হলো মা? বল বল মা, তোর পুজোয় কি কোনো ত্রুটি হয়েছে? আজ এতগুলো বছর করছি তোর পুজো, কোনোদিনও তো এমন হয়নি মা গো। মা, মারে, কি অপরাধ মা, আমার কি অপরাধ? মারে বল মা, মা। মাথায় হাত দিয়ে বসে পড়লেন তিনি। মন্দির প্রাঙ্গণ নিস্তব্ধ। ঢাক ঢোল থেমে গেছে অনেক আগেই। চারিদিকে শুধু থমথমে নীরবতা। হঠাৎ সেই নিস্তব্ধতা ভঙ্গ করে ভেসে এলো এক নারী কণ্ঠের পিতৃবেদ তীক্ষ্ণ হাসি। দু চোখে জল আর এলোমেলো পোশাকে মায়ের সামনে দাঁড়িয়ে আছে জমিদার গিন্নি পদ্মাবতী। সবাই বলে তিনি নাকি মানসিক ভারসাম্যহীন। পদ্মাবতী চারিদিকে তাকিয়ে বেশ উত্তেজিত গলায় বলে ওঠেন, পাপ কখনো চাপা থাকে না। মা ঠিক অন্যায়ের প্রতিশোধ নেবেন। দেখো জমিদার আদিত্য নারায়ণ চৌধুরী, তোমার পুজো আজ মা অস্বীকার করেছেন। তারপর মায়ের দিকে তাকিয়ে তিনি কাঁদতে কাঁদতে বলেন, মা গো, তোমার অশেষ দয়া। মা,
মাগো, তুমি আছো মা? আমি জানি মা, এ অন্যায় তুমি সহ্য করবে না। তুমি যে দয়াময়ী মা, মাগো। বলে প্রবল কান্নায় ভেঙে পড়ল পদ্মাবতী। নিজের স্ত্রীর এই পাগলামো দেখে অগ্নিশর্মা হয়ে জমিদার আদিত্য নারায়ণ বললেন, চুপ করো পদ্মা, চুপ করো। প্রদীপ নিভে যাওয়া মানে পুজো অস্বীকার করার নয়। তুমি এখানে কেন এসেছো? তোমার না এখানে আসা বারণ? দুশ্চরিত্রা মেয়ে মানুষ লজ্জা করে না? যাও এক্ষুনি এখান থেকে, চলে যাও, বেরিয়ে যাও। চাপার মা, এই চাপার মা, আরে কাজের লোকগুলো গেল কই? চাপার মা। চিৎকার করে জমিদার আদিত্য নারায়ণ কাজের মেয়েকে ডাকতে লাগলেন। ভয়ে মাথা নিচু করে আঁচলে হাত মুছতে মুছতে চাপার মা এক গলা ঘোমটা মাথায় দিয়ে এসে দাঁড়ালো। তারপর বলল, আগে আগে ডাকছেন জমিদার বাবু? রাগী কণ্ঠে জমিদার বললেন, কোথায় থাকো তোমরা? যাও, ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। ঠিক তখনই পদ্মাবতী উঠে দাঁড়িয়ে অদ্ভুত গলায় বলল, জমিদার আদিত্য নারায়ণ চৌধুরী, মুখ সামলে কথা বলো। কে দুশ্চরিত্রা? আমি? নিজের দিকে একবার তাকিয়ে দেখো, কার পাপে আজ। কথা শেষ হওয়ার আগেই রাগে ফেটে পড়ে জমিদার বাবু বললেন, এই, আর একটা কথা বললে তোমার জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। অপবিত্র অশ্বতী নারী, দূর হয়ে যাও আমার চোখের সামনে, দূর হয়ে যাও। চাপার মা জমিদার গিন্নিকে জড়িয়ে ধরে বলল, মা মা মা, তুমি ভেতরে চলো। তোমার তোমার শরীর ভালো নয় মা। তুমি 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 চলো মা, তুমি চলো। ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, চলো মা, চলো। পদ্মাবতী আর কোনো কথা না বলে দু চোখ ভরা জল নিয়ে কেমন উদাসীন হয়ে চাপার মায়ের সঙ্গে আস্তে আস্তে ভেতরে চলে গেল। আর তার সাথে জমিদার আদিত্য নারায়ণ বললেন, পুরোহিত মশাই, আপনি আবার মায়ের আরতি শুরু করুন। বলে ঢাকিদের দিকে তাকিয়ে বললেন, এই তোমরা বাজাতে শুরু করো আবার। জমিদার বাবুর নির্দেশ মতো পুরোহিত রাঘবেন্দ্র নতুন করে প্রদীপ সাজিয়ে আবারও আরতি শুরু করল। কিন্তু আজ সত্যি মায়ের মুখের সেই প্রসন্ন হাসিটা বড়ই কঠিন মনে হলো। একদিন রাতে নিজের ঘরে ঘুমোচ্ছিল মালতী। হঠাৎ একটা ফিস ফিস করে কথা বলার শব্দে ঘুম ভেঙে যায় ওর। চোখ কচলে বিছানায় উঠে বসে সে। তারপর তাকিয়ে দেখে তার পাশে মাহি নেই। প্রথমটা অবাক হলেও পরে বেশ ভয় পেয়ে যায় মালতী। মনে মনেও বলে, এই এত রাতে মেয়েটা আবার গেল কোথায়? কি যে করে না। উফ। বাইরে তখন মধ্যরাত। মেঘের ভেলায় চাঁদ ভেসে চলেছে ভোরের পথে। ঝিরঝিরে প্রাণ জুড়োনো হাওয়ায় ভেসে যাচ্ছে চারিদিক। কিন্তু মাহি কোথায়? বাইরে তো কোথাও তাকে দেখা যাচ্ছে না। ততক্ষণে দরজা খোলার শব্দে পাশের ঘর থেকে গোবিন্দ বাইরে বেরিয়ে আসে। বাইরে মালতীকে দেখে সে বলে, এগো, কি হয়েছে? এত রাত্রিরে বাইরে কেন তুমি? মালতী ভয়ে হাউমাউ করে বলে, ওগো ওগো, মাহি ঘরে নেই, আর বাইরেও তো কোথাও দেখতে পাচ্ছি না মেয়েটাকে। কোথায় গেল বলো তো মেয়েটা? বেশ উদ্বিগ্ন গলায় গোবিন্দ বলে, হ্যাঁ হ্যাঁ, সে কি? কোথায় গেল? কোথায় গেল? বলে চারিদিকে তাকিয়ে মাহি মাহি বলে ডাকতে শুরু করলো সে। কিন্তু কেউ সাড়া দিল না। মালতীর চোখে মুখে প্রবল ভয় খেলা করছে। ভয়ার্ত মালতী গোবিন্দকে বলে ওঠে,
ওগো, ওগো কি হবে গো? মাহি কোথায় গেল? চলো একটু বাইরেটা দেখে আসি। কোথায় গেল মেয়েটা আমার এত রাতে? ওগো কোথায় গেল গো? গোবিন্দ অবাক হয়ে বলল, কি বলছো? এত 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 রাতে মেয়েটা বাইরে যাবে কেন? মালতী অজানা কিছু বিপদের আশঙ্কা করে বলল, আমার মন বলছে মাহি বাইরে আছে। চলো দেরি করো না, আমরা খুঁজি মেয়েটাকে। চলো এক্ষুনি চলো। বলে দাওয়া থেকে নেমে নিরুপায় গোবিন্দ ও মালতী দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন চারিদিকে জ্যোৎস্নার বানভাসি। অনেক দূরে একটা পাখি ঝিম ধরানো সুরে এক টানা ডেকে চলেছে। বাতাসে কেমন শিরশিরানি ভাব। মালতী তাড়াতাড়ি বাইরে এসে বুঝতে পারল ওর আশঙ্কাই ঠিক। বাড়ির সামনে আম গাছের নিচে অদ্ভুতভাবে পুতুলটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মাহি। কিছুটা রাগ, কিছুটা ভয় আর কিছুটা উদ্বেগ নিয়ে মালতী মাহির কাছে এসে বলে, মাহি, তুই এখানে কেন এসেছিস? এত রাতে কেউ বাইরে আসে? হঠাৎ মায়ের ডাকে পিছন ফিরে তাকায় মাহি। তবে তাকে দেখে সহসা চমকে ওঠে মালতী আর গোবিন্দ। মাহির দু চোখে জল, সে কাঁদছে। তার দুগাল বেয়ে নেমে এসেছে শীতল অশ্রুর ধারা। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেয়ের এমন অবস্থা দেখে স্নেহের সুরে মালতী বলে, মাহি, মা আমার, কি হয়েছে রে? কাঁদছিস কেন? মাহি ফোঁপাতে ফোঁপাতে বলল, জানো মা, বুবু বলেছিল ওর ঘরে ভালো লাগছে না, বাইরে চল। আর দেখো না মা, বাইরে এসে বলছে ও চলে যাবে। ও মামা, ও চলে গেলে আমার কষ্ট হবে না? তাই তো আমি কাঁদছি। মেয়ের এমন কথায় বিস্ময়ে অবাক হয়ে যায় মালতী। তারপর ভয়ার্ত গলায় বলে, কি সব বলছিস মাহি? ও মানে, ও কি করে কথা বলবে? ও কি কথা বলতে পারে? ও তো... মাহি কান্না থামিয়ে চোখ বিস্ফারিত করে বলল, হ্যাঁ মা, ও কথা বলতে পারে। আর দেখো না, খালি বলছে বাইরে চল, আমি চলে যাব। ও চলে গেলে আমি কার সাথে খেলবো বলো? বলে পুতুলটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মাহি। মাহির এই অদ্ভুত কথা শুনে গোবিন্দ এবং মালতী দুজনের মুখেই আর কথা সরছে না। বিস্ময়ে তারা হতবাক। মালতী নিজেকে কোনো রকমের সামলে নিয়ে বলল, মাহি, ঘরে চল মা, অনেক রাত এখন। এখন বাইরে থাকতে নেই, অনেক রাত হলো। চল মা, ঘরে চল। আর ঠিক তখনই একদম ঠান্ডা গলায় মাহি বলে উঠল, বলছি তো মা, আমি এখন যাব না, আমার অনেক কাজ আছে, তোমরা যাও। গোবিন্দ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু মাহিকে এমন অদ্ভুতভাবে কথা বলতে দেখে বেশ অবাক হয়ে গেল। কি বলবে কিছু বুঝতে না পেরে মালতীর দিকে তাকিয়ে রইল গোবিন্দ। মালতী মাহিকে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মাহি এমন ভাবে তাকিয়ে রইল তাদের দিকে, যা দেখে তার আর কিছু বলার সাহস পেল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মাহি হঠাৎই ধীরে ধীরে বাড়ির দিকে যেতে লাগলো। এক রাশ দুশ্চিন্তা নিয়ে মালতী আর গোবিন্দ তাকে অনুসরণ করলো।
জমিদার বাড়ির বারমহলে একটি ঘরে টিন টিন করে জ্বলছে বাতি। বছর কয়েক আগেও এখানে প্রতিদিন রাতে নাচের আসর বসত, মদের ফোয়ারা ছুটত, নাচে গানে সারা রাত মুখর হয়ে থাকতো ওই নাচ ঘর। কিন্তু সময় বদলেছে, বদলেছে নিয়তি, আর তার নিষ্ঠুর পরিহাসে জীবন হঠাৎই রং হারিয়ে কেমন বর্ণহীন হয়ে পড়েছে। সুন্দরী এক মধ্যবয়সী কন্যা সেই ঘর থেকে বেরিয়ে খুব সন্তর্পণে এগিয়ে চলল মন্দির প্রাঙ্গণের দিকে। তার দু চোখে জল, সারা শরীরে আঘাতের চিহ্ন, তবু সে এগিয়ে চলেছে মায়ের কাছে। শুধু আজ নয়, প্রতি রাতেই সে এভাবে আসে তার অভিশপ্ত জীবনের বিচার চাইতে। হঠাৎ মেয়েটি থমকে দাঁড়ায়, পিছন ফিরে কি যেন দেখার চেষ্টা করে, তারপর কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায়। মায়ের মূর্তির সামনে এসে মাটিতে বসে হাত জোর করে সে বলে, মা গো, মা, আমি কি অন্যায় করেছি যে এভাবে আমায় শাস্তি দিচ্ছ? মা, মা গো, আজ আমি অপবিত্র, আমার সব কিছু শেষ হয়ে গেছে মা। কিন্তু যারা আমায় এভাবে অপবিত্র করে দিল, তুমি কি তাদের শাস্তি দেবে না? আমি যে তোমার দিকে তাকিয়ে আছি মা, বলো মা, আর কতদিন অপেক্ষা করবো আমি? বলো। মায়ের পায়ে কান্নায় ভেঙে পড়ে সে। শুধু নিস্তব্ধ মন্দিরে জ্বলতে থাকা প্রদীপের শিখাটা কেমন কেঁপে ওঠে। হঠাৎ যেন বাতাসে ভেসে আসে এক পুরুষ কণ্ঠের ডাক, চাঁদনি, চাঁদনি। এই পরিচিত ডাকে কান্না থামিয়ে মায়ের সামনে থেকে উঠে পড়ে চাঁদনি। তারপর চারিদিকে তাকিয়ে পাগলের মতো কাকে যেন খুঁজতে থাকে, কিন্তু কেউ কোথাও নেই। চারিদিকে শুধু নিস্তব্ধতা, নির্জন রাত একা বয়ে চলেছে। এক ছুটে মন্দিরের বাইরে বেরিয়ে আসে চাঁদনি। তারপর পাগলের মতো হাঁফাতে হাঁফাতে বলে, কে 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 ডাকে আমায় অমন করে? কে? কিন্তু কেউ সাড়া দেয় না। শুধু একটানা বাতাস বইছে। আর ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় পুরোহিত রাঘবেন্দ্র। দীর্ঘদেহী, উজ্জ্বল বর্ণ, প্রশস্ত ললাট, কঠিন চোখ মুখে ভ্রুকুটি কঠিন করে তিনি বলেন, কি ব্যাপার, তুই এত রাতে এখানে কেন এসেছিস? তুই জানিস না তোর এখানে আসা বারণ? ভয় থতমত খেয়ে যায় চাঁদনি। কোনো রকমে সে বলে, না, মানে আমি। তার কথার মাঝখানেই চাঁদনির খুব কাছে এসে পুরোহিত রাঘবেন্দ্র বিদ্রুপের সুরে বলল, মায়ের কাছে কি চাইতে এসেছিস? বিচার? কিছু পাবি না, তুই কিছু পাবি না। মায়ের চরণে অপবিত্র মেয়ে ছেলের কোনো ঠাঁই নেই, বুঝেছিস? পাপিষ্ঠা নারী, এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যা। চাঁদনি হঠাৎ কান্না থামিয়ে পুরোহিতের দিকে তাকিয়ে রাগে ফুঁসে উঠে বলে,
কেন? হ্যাঁ, কেন? মা কি তোমার একার? আর আমি এমন কোনো অন্যায় করিনি যে আমি মায়ের কাছে আসতে পারবো না। দ্বিগুণ রাগে ফুঁসে ওঠে পুরোহিত। তারপর উত্তেজিত গলায় বলেন, তোর এত বড় স্পর্ধা যে তুই আমার মুখের ওপর কথা বলিস? শুনে রাখ, আমি পুরোহিত রাঘবেন্দ্র ভট্টাচার্য, মায়ের সেবক। আর আমার কথায় এই বাড়িতে হাওয়া চলাচল করে। এতক্ষণ চাঁদনি কাঁদছিল, এবার সে কান্না ভেজা গলায় বলে, তোমার এই মিথ্যে দম্ভ একদিন শেষ হয়ে যাবে। লজ্জা করে না তোমার এভাবে সবাইকে ঠকাতে? তুমি পুজোর নামে অনাচার করো, তুমি ভণ্ড, ঠক, তুমি প্রতারক। সইবে না এই অন্যায়, মা সইবে না। এই কথা বলেই চাঁদনি ছুটে চলে যেতে যাবে, ঠিক তখনই রাঘবেন্দ্র তার হাত ধরে বলে, আচ্ছা, তাই বুঝি? তা কোথায় পালাবি? তবে দেখ অত্যাচার কাকে বলে, দেখ এবার। বলে তাকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলল মন্দিরের পাশে তার ঘরে। মুখে অমানবিক এক নিষ্ঠুর হাসি। তার প্রবল অসুরিক বলের কাছে কিছুতেই পেরে উঠছিল না চাঁদনি। বারবার কাকুতি মিনতি করে বলতে লাগলো সে, ছাড়ো আমায়, ছাড়ো আমায়, ছেড়ে দাও আমায়, ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো আমায়, ছেড়ে দাও। চাঁদনিকে টানতে টানতে নিজের ঘরে এনে দরজা বন্ধ করে দিয়ে রাঘবেন্দ্র বলে, বড় বড় কথা বলছিলি না? এবারে দেখবো তোর মা তোকে কেমন বাঁচায়। শুনে রাখ, তুই মায়ের কাছে উৎসর্গকৃতা। জানিস তো, ভোগের প্রসাদ সবার আগে পুরোহিতের পাওনা হয়। বলে প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল। বলে প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল পুরোহিত। তারপর হিংস্র জানোয়ারের মতো চাঁদনির ওপর ঝাঁপিয়ে পড়ল। একটা রাত চড়া পাখির কর্কশ ডাকে চাপা পড়ে গেল চাঁদনির প্রবল আর্তনাদ। দিন কয়েক পর একদিন রাতে মাহি তার পুতুলটাকে বুকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিল। পাশে শুয়ে ঘুমন্ত মেয়ের সারা গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল মালতী। মেয়ের দিকে তাকিয়ে কেমন অচেনা লাগছিল আজর। সত্যি তো আজকাল মাহিকে বড্ড অচেনা লাগে। সারাদিন ওই পুতুলটার সাথে কি বলে কে জানে, কিন্তু এই পুতুলটা এখানে এলোই বা কোথা থেকে? কে আনলো আর কেনই বা আনলো? সেদিন সন্ধ্যাবেলা মাহি একা গোয়াল ঘরের দিক থেকে আসছিল কেন? আর হঠাৎ শ্যামলী বা কেন অমন করে ডাকছিল? আরো একটা বিষয়, সেদিন মাহির চোখ দুটো অমন লাল ছিল কেন? শুয়ে শুয়ে এসব কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল মালতী। তবে হঠাৎ একটা চাপা স্বরের বিড়বিড়ানি শুনে ঘুম ভেঙে যায় মালতীর। ঠিক সেই সময় মালতীর চোখ মাহির দিকে পড়ে, আর চোখ যেতেই ভয় চমকে ওঠে সে। অস্ফুট স্বরে মালতী বলে ওঠে, এ কি, এ কি করে সম্ভব? মাহির পুতুলটা জানলায় গেল কি করে? ঘুমানোর সময় তো মাহি পুতুলটাকে কোলে নিয়ে ঘুমোচ্ছিল, তবে কি করে? না, আর কিছু ভাবতে পারল না মালতী।
তার মাথার মধ্যে কেমন দপদপ করছে। কোনো রকমে মালতী উঠে দাঁড়িয়ে জানলার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই ঘুমের মধ্যে মাহি বলে উঠল, যদি সবাইকে শাস্তি পেতে হবে, ও সবাইকে শাস্তি দেবে। ঘুমন্ত মাহির মুখে এমন কথা শুনে ভয়ে চমকে উঠে বিছানায় এসে বসে মাহির গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মালতী ভয়ার্ত গলায় বলল, মাহি, মা আমার, কি হয়েছে মা? কি সব বলছিস তুই মাহি? কিন্তু মাহি কোনো সাড়া দিল না। সে ঘুমে অচেতন। হঠাৎই মালতী লক্ষ্য করল মাহির পুতুলটা মাহির একদম পাশে শুয়ে আছে। তবে তার দিকে তাকাতেই মালতী বোঝে তার চোখ দুটো কি ভীষণ জীবন্ত। এমন অভাবনীয় দৃশ্য দেখে দিশেহারা হয়ে পড়ল মালতী। ভীষণ ভয়ে তার মুখ থেকে বেরিয়ে এলো, এ কি? পুতুলটা একটু আগে জানলায় বসেছিল আর এখন মাহির পাশে শুয়ে আছে। তবে আমি কি ভুল দেখলাম? লজ্জায়, অপমানে, ঘৃণায় কাঁদতে কাঁদতে নিজের ঘরে ফিরে আসছিল চাঁদনি। তবে এমন সময় হঠাৎই তার পথ আটকে দাঁড়ায় জমিদার বাবু। চোখ ছোট করে তাকে আপাদমস্তক দেখে নিয়ে বললেন, এত রাতে অভিসার করে ফিরছিস বুঝি? নষ্ট মেয়ে মানুষ, যেমন মা তেমন ছাপ। চুপ করুন জমিদার বাবু, চুপ করুন। জমিদার বাবুর কথায় থমকে দাঁড়ায় চাঁদনি। তারপর দাঁতে দাঁত চেপে রেখে রাগত গলায় বলে, সারা জীবন ধরে আপনার সেবা করে গেছে আমার মা। বলতে পারেন সে কি পেয়েছে? কি তার অপরাধ? কেন তাকে এমন? বলে কান্নায় ভেঙে পড়ল চাঁদনি। রাগে অগ্নিশর্মা হয়ে জমিদার বাবু বললেন, খুব ফরফর করছিস না? তোর ডানা আমি একদম ছেটে দেব, তখন বুঝবি কত ধানে কত চাল। শোন, আগামী কৌশিকী অমাবস্যায় তোর সব লাফালাফি শেষ। কি হবে তখন? কে বাঁচাবে তোকে? এই বলেই প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল জমিদার বাবু। এদিকে চাঁদনি চোখের জল মুছে রাগে ফুঁসে উঠে বলল, তোমার সব অপরাধের শাস্তি দিতে সে আসবে। ওই অন্ধকারে গলা টিপে যাকে মেরেছিলে সে এবার প্রতিশোধ নিতে আসবে। বলো তো জমিদার বাবু, কে অপবিত্র? আমি, না তার থেকেও 1000 গুণ বেশি অপবিত্র? কথাটা শেষ হওয়ার আগেই জমিদার বাবু রাগে উত্তেজিত হয়ে চাঁদনির গলা টিপে ধরে বললেন, আর একটাও কথা নয়, বুঝেছিস? মনে রাখিস, আমার অন্ন খেয়ে বেঁচে আছিস। নোংরা বাজারি মেয়ে মানুষ, পেটে যে পাপটাকে ধরেছিলিস সে পাপ আর কখনো ফিরে আসবে না। আর তোর ওই আশিক, সে তো মজা লুটেই তোকে ফেলে পালিয়েছে রে, বাজারি মেয়ে মানুষ। জমিদারের কথার মাঝখানে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চাঁদনি বলল, মিথ্যে কথা বলো না জমিদার বাবু। ও পালায়নি। তুমি ওকে অপবাদ দিয়ে বাড়তে বাড়তে এ বাড়িতে চির
চিরদিনের মতো তাড়িয়ে দিয়েছ। তবে মনে রেখো, মা কালী আছেন, তিনি এই অন্যের বিচার করবেন। চাঁদনির এমন কথায় প্রচন্ড রেগে ওঠে জমিদার বাবু। চাঁদনির গলায় আরো জোরে চাপ দিয়ে তিনি বলেন, একদম চুপ, একদম চুপ। আর একটা কথা বললে একদম গলা টিপে শেষ করে দেবো। কেউ বাঁচাতে আসবে না। দেখবি দেখবি কি করব। ঠিক এমন সময় জমিদার বাবুর পিছন থেকে এক নারী কণ্ঠ বলে ওঠে, ওকে ছেড়ে দাও জমিদার বাবু, নিজের পাপের বোঝা আর বাড়িও না। অনেক অত্যাচার করেছো, এবার থামার সময় হয়েছে জমিদার। না হলে ওই কালী মায়ের কোপে ধ্বংস হয়ে যাবে। চাঁদনির গলা ছেড়ে পিছন ফিরতেই জমিদার বাবু দেখলেন তার পিছনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী পদ্মাবতী। তাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠে জমিদার বাবু বললেন, তুমি 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 এখানে কেন এসেছো? কি চাই? পদ্মাবতী কেমন এক উদাস গলায় বললেন, কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না, শুধু তোমায় সাবধান করতে এসেছি। সাবধান? সাবধান? কিসের সাবধান? আর তুমি কে আমায় সাবধান করার? কুলটা মেয়ে মানুষ, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। বলে রাগে উত্তেজিত হয়ে দ্রুত পায়ে সে স্থান পরিত্যাগ করলেন জমিদার বাবু। চাঁদনি ছুটে এসে পদ্মাবতীকে জড়িয়ে ধরে কান্নায় ভেসে পড়ল। পরম স্নেহে চাঁদনিকে বুকে জড়িয়ে ধরে পদ্মাবতী বললেন, চুপ কর মা, চুপ কর, মন প্রাণ দিয়ে মাকে ডাক, সেই আমাদের রক্ষা করবে, রক্ষা করবে। ভোরের নরম আলো ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণ স্পর্শ করতেই চারিদিকটা আলোয় ঝলমল করে উঠল। দিন দিন মাহির পরিবর্তন মালতীকে অবাক করে দিচ্ছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। বিষয়টা গোবিন্দও লক্ষ্য করেছে, কিন্তু তারও যে কিছুই করার নেই। এমনই একদিন রাতে মাহিকে নিয়ে ঘুমিয়েছিল মালতী। গোবিন্দও নিজের ঘরে ঘুমিয়ে পড়েছে। তবে হঠাৎ একটা ক্যাচ ক্যাচ শব্দে ঘুম ভেঙে গেল মালতীর। ধর্মর করে বিছানার ওপর উঠে বসল সে। আচমকা আওয়াজে বেশ ভয় পেয়েছে মালতী, কিন্তু আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে এই ভেবে একটু অবাক হলো। তবে অবাক হওয়ার বোধহয় তখনও অনেক বাকি ছিল। বিছানায় তাকাতেই সে দেখতে পেল মাহি বিছানায় নেই। অনাগত এক আশঙ্কায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। ইদানিং প্রায় মাহি রাত্রিবেলায় ঘরে থাকে না, আর যখন থাকে তখন জানলার কাছে দাঁড়িয়ে কার সাথে যেন চুপচাপ স্বরে কথা বলে। তাকে জিজ্ঞেস করলে বলে, কই না তো, কারোর সাথে তো কথা বলিনি। কিন্তু মালতী স্পষ্ট শুনেছে মাহিকে কথা বলতে। তবে কেন? কেন এই লুকোচুরি? কি হয়েছে মাহির? ওই পুতুলটা পাওয়ার পর থেকেই মেয়েটা বেশ পাল্টে গেছে। প্রথম প্রথম মালতী ভাবত মাহি হয়তো পুতুলটা নিয়ে খেলাধুলো করে। ছোট থেকে মাহির পুতুল খুব পছন্দ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পুতুলটা পাওয়ার পর থেকেই
মাহি তার পুরনো পুতুলের বাক্স ভুল করেও কোনোদিন খুলে দেখেনি। এই নতুন পুতুলটাও কিরকম অদ্ভুত দেখতে, বেশিক্ষণ তাকিয়ে থাকলে যেন গা শিরশির করে, আর চোখ দুটো কি ভীষণ জীবন্ত। সেদিনের কথা মনে পড়লে তো এখনো বুক টিপ টিপ করে মালতীর। সেদিন মালতী সবে মাছ কেটে রেখে জল আনতে গিয়েছিল পুকুরে, তবে ও ফিরে এসে দেখে পুতুলটা রান্নাঘরের মেঝের ঠিক থালার পাশে পড়ে আছে, আর পুতুলটার ঠোঁটের কোণে লাল মতো কি একটা লেগে আছে। এক নজরে মালতী ভেবেছিল রক্ত, তবে বিশ্বাস করতে মন চায়নি ওর। কিন্তু থালাতে একটা মাছ কম হলো কি করে, সে হিসেব আজও মেলেনি। পরের দিন সকালে মালতী মাহির এই পরিবর্তনের কথাটা তার স্বামী গোবিন্দকে বলতে গিয়েছিল, কিন্তু মালতীর সব কথা বলার আগে গোবিন্দ ওকে যা বলল তাতে এক প্রকার মালতীর হৃদযন্ত্র যেন বিকল হওয়ার জোগাড় হলো। গোবিন্দ ধীর গলায় বলল, কয়েকদিন আগে একদিন রাতে খুব জল তেষ্টা লাগায় ঘর থেকে বেরিয়ে গোবিন্দ রান্নাঘরের দিকে যাবে বলে সবে পা বাড়িয়েছে। বাইরে ভীষণ অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার শব্দ আর দূরে কিছু বন্যপ্রাণীর শব্দ ভেসে আসছে। গোবিন্দ ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই সে শুনতে পেল উঠোনে কারা যেন খেলা করছে, আর ভীষণ ধীর শব্দে কথাও বলছে। গোবিন্দ ভীষণ অবাক হয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। তারপর মনে মনে ভাবে, এত রাতে উঠানে কারা খেলা করছে? এই ভেবে গোবিন্দ চোখ রোগড়ে নিয়ে ভালো করে দেখে, তবে যেটা ওর চোখে পড়ে তা দেখে গোবিন্দ ভীষণ পরিমাণে হকচকিয়ে ওঠে। গোবিন্দ দেখে মাহি দৌড়ে দৌড়ে খুব আনন্দে খেলা করছে, কিন্তু উঠোনেও একা নয়, তবে আরেকজনকে। ভালো করে দেখতে গিয়ে গোবিন্দ দেখে মাহির বয়সী আরো একটি মেয়ে মাহির সাথেই খেলা করছে। মেয়েটাকে আগে কখনো দেখেছে বলে গোবিন্দর মনে পড়ছিল না। আলো আধারিতে তার মুখটা ঠিক করে দেখতেও পেল না গোবিন্দ। কিন্তু এত রাতে ওরা এখানে এভাবে খেলা করছে কেন? আর ওই আরেকটি মেয়ে বাকে কোথা থেকেই বা এলো? বিস্ময়ে হতবাক গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবতে থাকে। তবে হঠাৎ ওদের কথায় সম্মতি ফিরল গোবিন্দর। খেলতে খেলতে হঠাৎ খেলা থামিয়ে মেয়েটা মাহিকে বলছে, তুই আমার সাথে সত্যি সত্যি খেলতে যাবি তো? তাহলে আবার রোজ এমন খেলা খেলতে পারবো। মেয়েটির কথা শুনে মাহি বলে, কিন্তু মা যদি জানতে পারে তবে আমায় খুব বকবে। তোর মা জানতেই পারবে না। মাহি বেশ অভিমানের সুরে মেয়েটিকে বলে, না রে, ঠিক জানতে পারবি। তুই তো জানিস মা এখন আমাকে খুব সন্দেহ করে, আর ঘুমানোর সময় মায়ের শাড়ি আঁচলের সাথে আমার হাত বেঁধে রাখি। আজ তুই খুলে না দিলে আমি কি বাইরে আসতে পারতাম? তবে জানিস আমার না তোর সাথে খেলতে খুব ভালো লাগে। আমিও তোকে ছাড়া থাকতে পারবো না রে। মাহির কথা শুনে মেয়েটা কি যেন চিন্তা করল। তারপর ধীর গলায় ফিস ফিস করে মাহিকে বলল, তাহলে চল আজকে আমরা চলে যাই, কেউ জানতে পারবে না। যাবি?
সেই ভালো। চল আমরা আজকেই চলে যাই, মা জেগে উঠলে আমাকে আর যেতে দেবে না। চল আমরা চলে যাই। এই বলেই দুজনে হাত ধরাধরি করে হাঁটতে শুরু করলো। বিস্ময়ে অবাক হয়ে গোবিন্দ কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ভয়ার্ত গলায় চিৎকার করে ডেকে ওঠে, মাহি, মাহি, মাহি দাঁড়া বলছি, দাঁড়া, ওখানেই দাঁড়াবি। এত রাতে কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া বলছি। এই বলেই দৌড়ে দাওয়া থেকে নেমে মাহির কাছে আসতেই মাহি গোবিন্দকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বলে, আমার খুব ভয় করছে বাবা, আমি ঘরে যাব বাবা। বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো মাহি। মাহিকে বুকে জড়িয়ে ধরে তারপর মাহিকে জড়িয়ে ধরে বলতে থাকে, কোনো ভয় নেই মা, এই তো আমি এসে গেছি মা। কিন্তু হ্যাঁ রে মা, তোর সাথে কে ছিল ওটা? অবাক হয়ে মাহি গোবিন্দর দিকে তাকিয়ে বলে, কই কেউ ছিল না তো। দেখো না বাবা, বুবু খুব কাঁদছিল, তাই ওকে একটু বাইরে নিয়ে এসেছিলাম। বিস্মিত গোবিন্দ মাহির চারিদিকে তাকিয়ে সত্যি আর কাউকে দেখতে পায় না। শুধু অন্ধকারের মধ্যে মাহি তার পুতুল বুবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তবে গোবিন্দ বোঝে ওদের চারিদিকের বাতাস হঠাৎই যেন বড্ড ভারী মনে হচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না গোবিন্দ। এ কি করে সম্ভব? একটু আগে নিজের চোখে একটা মেয়েকে মায়ের সাথে খেলতে দেখেছ, কিন্তু হঠাৎ সে গেল কই? মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। এ কি আর কি নাকি? এই আছে এই নেই। ভালো করে চারিদিকে তাকিয়ে গোবিন্দ মাহির হাত ধরে ঘরের দিকে ফিরে গেল। এইসব কথা মালতীকে বলতে বলতে গোবিন্দর গায়ে যেন ভয়ে কাঁটা দিচ্ছিল বারবার। সব কথা শুনে বিস্ময়ে অবাক হয়ে গেল মালতী। ঠিক এমন সময় ঘরের বাইরে কারো পায়ের শব্দে ভাবনায় জবনিকা পড়ল মালতীর। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখল মাহি রান্নাঘরের দিকে যাচ্ছে। কিন্তু তাকে দেখে খুব অবাক হলো মালতী। মনে মনে ভাবতে থাকলো, এত রাতে মাহি রান্নাঘরে কি করতে যাচ্ছে? ও তো বিছানায় ঘুমোচ্ছিল, ও উঠলো কখন? আর আমি টেরও পেলাম না। এসব ভাবতে ভাবতে খুব সন্তর্পণে মালতী মাহির পিছু নিল। এদিকে মাহির কোনো দিকেই যেন কোনো খেয়াল নেই। সে আপন মনে রান্নাঘরের দিকে এগিয়ে চলেছে। তবে হঠাৎ ধরাম করে একটা আওয়াজ হতে ভয়ে চমকে উঠল মালতী। আতঙ্কে পিছনে ফিরে তাকাতেই সে দেখল তাদের শোয়ার ঘরের দরজাটা হাট করে খোলা, আর দরজার সামনে পুতুল কোলে করে নিয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মাহি বলছে, ও মা, মা, ও মা, কোথায় তুমি? আমার খুব ভয় করছে। ও মামা, আমার খুব ঘুম পেয়েছে। কোথায় তুমি মা? এই অভাবনীয় দৃশ্যে মালতী অবাক হয়ে গেল। ওর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। অস্ফুট স্বরে মালতী বলে উঠল, তবে একটু আগে ও কে রান্নাঘরের দিকে যাচ্ছিল? ও মাহি নয়? হ্যাঁ, আমি কি তবে ভুল দেখলাম?
আর ওই মেয়েটি বা কোথায় গেল? কি হচ্ছে এসব? হে ঈশ্বর, হে ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে মালতী বলল, এই তো মা, আমি আসছি মা। এই কথা বলেই তাড়াতাড়ি মাহির কাছে আসতেই মাহি বলে উঠল, তুমি কোথায় চলে গিয়েছিলে মা? আমার খুব ঘুম পেয়েছে। মেয়েকে আদর করে মালতী বলল, এই তো মা, এই তো আমি এসে গেছি, চলো ঘরে চলো, ঘুমোতে চলো। সে রাতে কিছুতেই মালতীর চোখে ঘুম এলো না। এক অজানা আতঙ্ক তার মনে ধীরে ধীরে জাঁকিয়ে বসতে লাগলো। মায়ের সামনে বসে নিত্য পূজা করছে পুরোহিত রাঘবেন্দ্র ভট্টাচার্য, কিন্তু আজ কিছুতেই পুজোয় মন বসছে না যেন তার। বারবার মন্ত্র উচ্চারণ ভুল হচ্ছে। তবে এত বছরের তার দীর্ঘ জীবনে কখনো এমনটা আগে হয়নি। তাকে এমন বিচলিত অবস্থায় দেখে জমিদারবাবু প্রশ্ন করলেন, কি হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার রাঘব? এত অন্যমনস্ক কেন আজ? কি হয়েছে আপনার? কি একটা চিন্তা করে রাঘব উত্তর দিল, না, তেমন কিছু নয় জমিদার বাবু। আজ শরীরটা ঠিক ভালো নেই, তাই। চোখ শুরু করে তাকিয়ে জমিদারবাবু বললেন, কেন রাঘব, কি হয়েছে তোমার? পুরোহিত একটু উদাসী সুরে বলল, আসলে জমিদার বাবু, কাল রাতে। লজ্জা করে না? হ্যাঁ, কথা শেষ হওয়ার আগেই পিছন থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। বিদ্রুপের গলায় সে বলে উঠল, লজ্জা করে না তোর শয়তান? নারীকে অপমান অত্যাচার করে আবার মায়ের পুজো করছিস? তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে শয়তান। দেখবি ওই মা তোকে এমন শাস্তি দেবে। বলে প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল জমিদার গিন্নি পদ্মাবতী। তার এই অসময় পূজা প্রাঙ্গণে আসাটা ভালো চোখে দেখলেন না জমিদার বাবু। রাগে অগ্নিশর্মা হয়ে তিনি বললেন, তুমি 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 এখানে আবার এসেছো? আমার বারবার বারণ করা সত্ত্বেও এক্ষুনি এখান থেকে চলে যাও, নাহলে এবার তোমায় আমি দণ্ড দেব। বেরিয়ে যাও। তবে আজ পদ্মাবতীর যেন অন্য রূপ। পরনে লাল পাড় সাদা শাড়ি, মাথায় সিঁদুর, কপালে বড় একটা সিঁদুরের টিপ, আর সারা গায়ে স্বর্ণ অলঙ্কার। মাথায় এক রাশ খোলা চুল, স্বয়ং যেন মাতৃস্বরূপা। কিন্তু তার দু চোখে আজ জ্বলছে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে জমিদার আদিত্য নারায়ণ চৌধুরীর মিথ্যা অহংকার, ভোগ, বাসনা, সবকিছু। পদ্মাবতী জমিদারের কোনো কথা না শুনে জমিদার বাবুর সামনে এসে দাঁড়িয়ে পড়ল। শোনো জমিদার, তোমার আর তোমার ওই শয়তান পুরোহিতের এবার শাস্তি পাওয়ার পালা। অনেক মিথ্যাচার করেছ, আমার চরিত্রে কলঙ্ক দিয়েছ, অসহায়ের ওপর অত্যাচার করেছ, কিন্তু এবার যে তোমাদের থামতে হবে। বলতে পারো জমিদার, কেন করলে এমন? ওরা তো কোনো দোষ করেনি, তবু কেন করলে এমন? উত্তর দাও জমিদার বাবু, উত্তর দাও। হঠাৎই সশব্দে বেজে উঠল মন্দিরের ঘণ্টা। প্রবল দমকা বাতাস কোথা থেকে যেন ছুটে এসে বিদ্রোহ করতে শুরু করলো। কোনো কারণ ছাড়াই মায়ের পুজোর ঘট উল্টে পড়ে গেল। ঘটের আম্রপল্লব, ফুল, বেলপাতা সব মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। পুরোহিত রাঘবেন্দ্র মায়ের দিকে তাকিয়ে চমকে উঠল। কি দেখছে সে আজ? মায়ের মুখের সেই প্রসন্ন হাসি কোথায়? মাঝে আজ রুদ্র চণ্ডী রূপে বিরাজ করছে। তার দু চোখে কি ভীষণ তেজ,
তবে কি মা সত্যি রুষ্ট হয়েছেন, নাকি ভক্তের ডাকে স্বয়ং নিজেই অবতীর্ণ হয়েছেন সব অন্যায়ের প্রতিশোধ নিতে? মায়ের এই রূপ দেখে বেশ ভয় পেয়ে গেল পুরোহিত রাঘবেন্দ্র। সে ভীত চোখে জমিদারের দিকে তাকাতেই জমিদার বাবু বললেন, এসব কি হচ্ছে পুরোহিত? পুজোয় কি কোনো ত্রুটি হয়েছে? মায়ের ঘট পড়ে যাওয়া তো কোনো ভালো লক্ষণ নয়। কেন এমন হচ্ছে পুরোহিত? তবে পুরোহিতের কিছু বলার আগেই পদ্মাবতী বলে উঠল, ও কি বলবে? ও যে ভণ্ড পুরোহিত, কেউ বাঁচবে না। মায়ের কোপ থেকে কেউ বাঁচবে না। চেয়ে দেখো মায়ের দিকে। মাগো, সব দোষীদের শাস্তি দিও মা। আমার চাঁদনির বিচার করো। বড় অভাগা যে সে, তুমি ছাড়া আর তো আর কেউ নেই মা। বলে হাত জোর করে কাঁদতে লাগলো পদ্মাবতী। ঠিক তখনই সশব্দে আকাশে বজ্র গর্ভ মেঘের সঞ্চার হলো। সত্যি এমন অলৌকিক ঘটনাও যে ঘটতে পারে তার কোনো ধারণা ছিল না কারোর। সবাই ভীষণ রকম ভয় পেয়ে গেল। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে জমিদার বাড়ির মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে একটি বাচ্চা মেয়ে। অন্ধকারের মাঝে থেকে সে আস্তে আস্তে হেঁটে আসছে মন্দিরের দিকে। ভয়ার্ত চোখেই সবাই তাকিয়ে রয়েছে তার দিকে, তবে তার মুখ কেউ দেখতে পেল না। শুধু দেখল তার কোলে রয়েছে একটা পুতুল। কে ওখানে? কে তুমি? আমি গো, আমি। কে 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 আমি? পরিচয় দাও। আমার নাম মাহি। মাহি ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে এলো। তবে আশ্চর্যের বিষয়, মাহিকে আজ যেন একটু বেশি বড় মনে হচ্ছে। তার চোখ মুখ একদম থমথমে, শান্ত ও সমাহিত। তাকে এভাবে মন্দিরে প্রবেশ করতে দেখে জমিদার বাবু রাগত স্বরে ফের বলে উঠল, এই, তোকে এখানে আসার অনুমতি কে দিল? সব লেঠেলগুলো কই গেল? এভাবে যাকে তাকে তারা মন্দিরের মধ্যে ঢুকতে দেয় কি করে? তবে কেউ কিছু বলার আগে পুরোহিত রাঘবেন্দ্র বলে উঠল, জমিদার বাবু ও গোবিন্দর মেয়ে, কিন্তু এখানে এখন কি করছে? এই মেয়ে, এখানে কি চাই? চলে যা, চলে যা এখান থেকে। পুরোহিতের কথা শুনে মাহি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর তীক্ষ্ণ স্বরে বলল, আমার মাকে কেন কষ্ট দিচ্ছ তোমরা? আমার মাকে ছেড়ে দাও। মাহির এই অদ্ভুত কথায় সবাই বেশ অবাক হয়ে গেল। পদ্মাবতী এক ছুটে মাহির কাছে এসে মাটিতে বসে তাকে পরম স্নেহে জিজ্ঞাসা করল, মেয়ে, তাই মেয়ে, কে কে তোর মা? মাহি কোনো কথা না বলে তার এক হাত দিয়ে চাঁদনির দিকে দেখালো। বিস্ময়ে হতবাক হয়ে গেল পদ্মাবতী এবং স্বয়ং চাঁদনি নিজেও। পায়ে পায়ে তার কাছে এসে চাঁদনি মাহিকে ভালো করে দেখে বলল, কি 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 বললি তুই? আমি আমি তোর মা? তুই আমাকে চিনিস? মাহি হাসি মুখে বলল, চিনি তো, তুমি তো আমার মা। জানো মা, এই লোকগুলো খুব খারাপ। চলো আমরা এখান থেকে চলে যাই। চলো মা। বলে চাঁদনির হাত ধরতে রাগে চিৎকার করে বলে উঠল জমিদার বাবু, এই মেয়ে, কি করছিস তুই?
কোথাও যাবে না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে। মাহি একটু এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে জমিদার বাবুর দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, আমাকে বাধা দিও না। বাধা দিলে তার ফল কিন্তু ভালো হবে না। যেতে দাও, যেতে দাও আমাদের। বলে বাইরের দিকে ওরা এগোতে যাবে, ঠিক তখনই অগ্নি শর্মা জমিদার বাবু উত্তেজিত গলায় বলে উঠল, এই কে আছিস? ওই মেয়েটাকে এক্ষুনি ঘর ধাক্কা দিয়ে বাইরে বের করে দে। আর আর গোবিন্দকে খবর দে, মজা দেখাচ্ছি আমি। যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল মাহি। তার চোখ মুখ অস্বাভাবিক রকমের লাল, দু চোখে যেন মনে হচ্ছে আগুন জ্বলছে। সে চাঁদনির হাত ছেড়ে দিয়ে জমিদার বাবুর দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে গেল। কি এক বুক ফাটা মায়ায় চাঁদনি মাটিতে বসে ডুবির পিঠে কেঁদে উঠল। যাস না মা, কিন্তু না, সে ডাক বোধ হয় মাহির কানে পৌঁছল না। পদ্মাবতী ধীর পায়ে চাঁদনির কাছে এসে তাকে মাটি থেকে তুলে বলল, শান্ত হ, এমন করে কাঁদিস না, চুপ কর, চল ভেতরে চল। ওরে, মা আছেন, তিনি সব দেখছেন, কিছু চিন্তা করিস না, চল ভেতরে চল। এই বলে ক্রন্দনরত চাঁদনিকে নিয়ে ভেতরে চলে গেল। জমিদার বাবু কোনো কথা না বলে দ্রুত পায়ে ভেতরে চলে গেল। পূজা প্রাঙ্গণে মায়ের সামনে মাথা নিচু করে শুধু বসে রইল পুরোহিত রাঘবেন্দ্র ভট্টাচার্য। দেখতে দেখতে উপস্থিত হলো কৌশিকী অমাবস্যার সেই দিন। সকাল থেকে জমিদার বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। আজই চাঁদনির জীবনে সবকিছু শেষ হয়ে যাবে। এরপর সে চিরতরে হারিয়ে যাবে কোনো এক অন্ধকারে। নিজের ঘরে এক কোণে বসে চোখের জলে ভেসে যাচ্ছে চাঁদনি। তাকে সান্ত্বনা দিতে দিতে পদ্মাবতীর দু চোখেও অঝোর ধারা ঝরছিল। পুরনো কত কথা মনে পড়ছিল পদ্মাবতী। নিজের অপমান লাঞ্ছনার সব থেকে যেটা বেশি কষ্ট দিচ্ছিল তা হলো নারীত্বের অপমান। চাঁদনির মা বিজলি ছিল একজন নর্তকী। অপূর্ব নৃত্য শৈলী ছিল তার। যেমন রূপ ঠিক তেমনই গুণ। জমিদারবাবু তার রূপে মুগ্ধ হয়ে তাকে আর লক্ষ্য ফিরতে দেয়নি। এক কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, তা হলো বিজলীকে বিয়ে করার। কিন্তু এ কথা শুনে পদ্মাবতীর খুব রাগ হয়েছিল। সে কিছুতেই এই বিয়ে মানতে রাজি ছিল না। কিন্তু নাছোড়বান্দা ছিলেন জমিদার বাবু। একদিন সত্যি বিজলী আর জমিদার বাবুর বিয়েটা হয়ে গেল। অভিমানে এক প্রকার স্তব্ধ হয়ে গিয়েছেন পদ্মাবতী। দিব্যি চলছিল জমিদার বাবুর নতুন বৈবাহিক জীবন। তবে বছর ঘুরতে না ঘুরতেই বিজলী দেবী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। খুশির জোয়ার ওঠে জমিদার বাড়িতে, কারণ পদ্মাবতী বিয়ের 10 বছর পরেও কোনো সন্তান দিতে পারেনি। তাই এই খুশিতে জমিদার বাবু বিজলীকে হীরের হার পরিয়ে দেন। বিজলীর কদর বাড়তে থাকে দিন দিন। আর দেখতে দেখতে সেই শুভ সময়টাও উপস্থিত হয়। কিন্তু ঈশ্বরের এক অদ্ভুত লীলা। বিজলী এক ফুটফুটে চাঁদের মতো কন্যার জন্ম দেন। রাগে ফেটে ওঠে জমিদার বাবু, কারণ তিনি চেয়েছিলেন একজন বংশধর যে হবে পরবর্তী উত্তরাধিকারী। রাগে অন্ধ জমিদার বাবু আদেশ দেন বিজলী আর তার মেয়েকে এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হবে। কান্নায় ভেঙে পড়ে বিজলী।
এই সদ্যজাতকে নিয়ে কোথায় যাবে সে? তার সমাজ তাকে আর গ্রহণ করবে না। কি করবে সে এখন? তবে জমিদার বাবু জানায় এইসব কথা তিনি জানতে চান না। তাদের কিছু এককালীন টাকা দেওয়া হবে, তাই দিয়েই তারা যেন অনেক দূর চলে যায়। এই পাপকে নিয়ে যেন চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে ওরা বেরিয়ে যায়। ততদিনে পদ্মাবতী নিজেকে সামলে নিয়েছে। ওই ছোট্ট ফুটফুটে সদ্যজাতকে দেখে কোনো এক অদ্ভুত মায়ায় তার মাতৃর হৃদয় কাতর হয়ে উঠেছিল। তার নিজ সন্তান জীবনে ওই ছোট্ট মেয়েটা যেন সেই অভাব পূরণ করে বেঁচে থাকার আনন্দ এনে দিয়েছিল। তাই সব ভুলে সে এসে দাঁড়ায় বিজলির পাশে, মা আর সন্তানকে রক্ষা করতে। জমিদার বাবু আপত্তি জানালেও পদ্মাবতীর জেদের কাছে তাকে হার স্বীকার করতে হয়। কিন্তু জমিদার বাবু স্পষ্ট জানিয়ে দেন যে তারা যেন এই জমিদার বাড়ির বার মহলে থাকে। ওই পাপ মুখ যেন কোনোদিন তাকে দেখতে না হয়। এদিকে সন্তান জন্ম দেওয়ার কিছুদিন পর থেকেই বিজলী দেবী বারবার অসুস্থ হয়ে পড়তে থাকেন। পদ্মাবতীর কাছেই মাতৃস্নেহে মানুষ হতে থাকে চাঁদনি। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে চাঁদনি যখন 13-14 বছর বয়সে পা দিল, লোভী পুরোহিত রাঘবেন্দ্রর চোখে পড়ে যায়। চাঁদনির রূপ যৌবনের প্রতি তার লালসা বাড়তে থাকে। কিন্তু পদ্মাবতীর কঠোর নিরাপত্তা বলয় চাঁদনিকে আড়াল করে রাখার ফলে সেই মনোবাঞ্ছা থেকে বঞ্চিত হয় পুরোহিত। ততদিনে বিজলী দেবী রোগে ভুগে ভুগে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। পদ্মাবতী অনেক ডাক্তার বুদ্ধি দেখান, কিন্তু সেই মারণ রোগ থেকে কিছুতেই পরিত্রাণ পায় না বিজলী। আর একদিন সব হিসাব শেষ করে পাড়ি দেয় পরম শান্তির দেশে। তবে যাওয়ার আগে পদ্মাবতীর হাত ধরে কাতর কণ্ঠে বিজলী দেবী বলেছিলেন, দিদি, মেয়েটাকে দেখো, তুমি ছাড়া ওর আর কেউ নেই। আমি শুধু ওকে জন্ম দিয়েছি, কিন্তু কিন্তু ওর আসল মাঝে তুমি। দেখো আমার মেয়েটাকে। এরপর কেটে যায় বেশ কয়েকটা বছর। ততদিনে চাঁদনি আরো সুন্দরী হয়ে উঠেছে। পুরোহিত রাঘবেন্দ্র এবার একটা মতলব তৈরি করল। সে খুব ভালো করে জানত জমিদার বাবু তার ইশারায় উঠে বসে। ধর্মের দোহাই দিয়ে ধর্মভীরু জমিদারকে বসে রাখতে পারলেই তার কাজ হয়ে যাবে। একদিন হঠাৎ পদ্মাবতী অসুস্থ হয়ে পড়ে। প্রবল জ্বরে বেহুঁশ হয়ে যায় সে। চাঁদনি খুব কান্নাকাটি করতে থাকে। কবিরাজ মশাইকে খবর দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বয়সজনিত কারণে আসতে পারেন না। পরিবর্তে আসে তার ছেলে বিক্রম। তার চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয় পদ্মাবতী। আর এদিকে বিক্রমের প্রতি আকৃষ্ট হয় চাঁদনি। পদ্মাবতীকে দেখতে জমিদার বাড়িতে মাঝে মাঝেই আসতে হতো বিক্রমকে। তবে চাঁদনি বিক্রমকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। বিষয়টা কিছুটা আঁচ করতে পারে পদ্মাবতী। মনে মনে সেও বেশ খুশি হয়, কারণ বিক্রম সব দিক থেকেই চাঁদনির জন্য উপযুক্ত। তাই তাদের অবাধ মেলামেশাতে কোনো আপত্তি জানে না পদ্মাবতী। কিন্তু এসব জিনিস পুরোহিতের চোখ এড়ায় না। তাই লোভে অন্ধ হয়ে ষড়যন্ত্র করতে থাকে সে। বিক্রমের বিরুদ্ধে জমিদার বাবুর কান ভরতে থাকে, এই বলে যে বিক্রম ইদানিং পদ্মাবতীর ঘরে একটু বেশি আসছে। সন্দেহের বীজ রোপণ করে জমিদার বাবুর মনে। ক্রোধে এক প্রকার পাগল হয়ে পড়ে জমিদার বাবু। একদিন সত্যি সত্যি পদ্মাবতীর ঘরে বিক্রমকে দেখে তাকে প্রচন্ড অপমান করে জমিদার।
পদ্মাবতীকে বিশ্রীভাবে গালিগালাজও করে। প্রতিবাদ করলে পদ্মাবতীকে ঘরে আটকে রাখা হয় এবং রটিয়ে দেওয়া হয় তার মাথার গোলমাল দেখা দিয়েছে। জমিদার বাবুর পায়ে কেঁদে পড়ে পদ্মাবতীর প্রাণ ভিক্ষা চায় চাঁদনি, কিন্তু ক্রোধে উন্মুক্ত জমিদার সে কথায় কর্ণপাত করেন না। কথায় বলে, বিপদ যখন আসে তখন সব দিক দিয়েই আসে। বিক্রমের সাথে অবাধ মেলামেশায় চাঁদনি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই খবর কানে পৌঁছানো মাত্র ক্ষোভে ফেটে পড়ে জমিদার আদেশ দেন চাঁদনিকে যেন জীবন্ত পুড়িয়ে মারা হয়, আর বিক্রমকে মারতে মারতে যেন এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। জমিদারের কথা মতোই কাজ হয়। শত অপমান সহ্য করে পদ্মাবতী চাঁদনিকে বাঁচিয়েছিল। সেসব কথা মনে পড়লে আজও বুক কেঁপে ওঠে ওর। হঠাৎ পদ্মাবতীর কিছু একটা মনে পড়ে যাওয়াতে ভয়ার্ত গলায় চাঁদনিকে সে বলে, আচ্ছা শোন, বুবলি বেঁচে থাকলে আজ কত বড় হতো রে? কান্না থামিয়ে চাঁদনি পদ্মাবতীর দিকে তাকিয়ে বলে, কেন কর্তামা আজ তার কথা জিজ্ঞেস করছো? সে তো আর পদ্মাবতী বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, না না রে, সে মরেনি, সে বেঁচে আছে। আর সেই এসেছিল সেদিন তোর কাছে। তবে কান্না থামিয়ে বিস্ময়ে অবাক হয়ে চাঁদনি বলে, এসব কি বলছো কর্তামা? সেদিন যে এসেছিল ও তো মাহি, ও কি করে বুবলি হবে? দৃঢ় গলায় পদ্মাবতী বলে, মা স্বয়ং ওই মেয়েকে পাঠিয়েছে শয়তানদের শাস্তি দিতে। আমাকে এক্ষুনি একবার। এই বলেই খুব দ্রুত পায়ে বাইরে চলে যায় পদ্মাবতী। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে চাঁদনি অঝোর দ্বারায় কাঁদতে লাগলো। তবে বারবার তার কানে যেন পদ্মাবতীর কথাগুলো বাজতে থাকলো। বুবলি বেঁচে থাকলে আজ কত বড় হতো রে? এই একটা কথা মনে পড়লে বুকটা ফেটে যায় চাঁদনির। বারবার নিজেকে বড় অসহায় মনে হয়। নিজের মেয়েকে বাঁচাতে না পারার কষ্ট, তার জীবনে ভালোবাসার শেষ স্মৃতিটাকে রক্ষা না করতে পারার সেই কষ্ট, মনের ব্যথা যেন তাকে কুড়ে কুড়ে খায়। হাহাকার করে ওঠে মাতৃ হৃদয়। বিক্রম কোথায় কে জানে, হয়তো এই জীবনে তার সাথে আর চাঁদনির দেখা হবে না। চোখের সামনে স্মৃতিরা সব হঠাৎ যেন ভিড় জমাতে শুরু করে। হাত যেন বড্ড বেশি মনে পড়ছে বিক্রমকে। অনেক লড়াই করে বুবলিকে জন্ম দিতে পেরেছিল চাঁদনি। যদি কর্তামা না থাকতো তবে কি হতো ভাবলে বুক শুকিয়ে যায় ওর। জমিদার বাবু চাঁদনিকে বাঁচিয়ে রাখলেও শর্ত দেন চাঁদনির বাচ্চা যেন কোনোদিন তার চোখের সামনে না আসে, তাহলে কিন্তু অনর্থ হবে। কর্তামা কথা দিয়েছিলেন যে চাঁদনির সন্তান কোনোদিনও তার সামনে আসবে না। বুবলির জন্মের পর তাকে নিয়ে চাঁদনি আর পদ্মাবতী খুব আনন্দিত হয়েছিল। আস্তে আস্তে বুবলি বড় হতে লাগলো। তবে একদিন সে অনর্থটা ঘটেই গেল। বুবলির যখন 5 বছর বয়স, সেদিন বুবলি খেলতে খেলতে ভুল করে জমিদার বাবুর ঘরে ঢুকে পড়ে আর অবাক হয়ে নানা রকম জিনিসপত্রের উপর হাত বুলিয়ে সেগুলো দেখতে থাকে। এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে বাচ্চা মেয়েটির ভীষণ ভালো লেগেছিল। জমিদার বাবুর সব থেকে প্রিয় হাতির দাঁতের তৈরি একটা শোপিস বুবলি দেখতে দেখতে হাত ফসকে মাটিতে পড়ে যায়। সেটা ভয় পেয়ে যায় বুবলি। আর ঠিক তখনই ঘরে ঢোকে জমিদার মশাই। রাগে দিক বিদিক শূন্য হয়ে চিৎকার করে ওঠেন তিনি, এই কে আছিস রে? এই মেয়েটাকে বেঁধে বাইরে নিয়ে আয়। প্রবল ভয়ে বুবলি কাঁদতে থাকে। তার কান্নার শব্দে ছুটে আসে পদ্মাবতী আর চাঁদনি, কিন্তু ততক্ষণে
লাঠিয়াল রঘু মোটা দড়ি নিয়ে হাত পা বেঁধে ফেলেছে বুবলিকে। কি অসহ্যনীয় দৃশ্য! বাচ্চা মেয়েটা কাঁদতে কাঁদতে বলছিল, আমি আর করবো না, আর কোনোদিনও কিছুতে হাত দেব না, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, আমার খুব ভয় হচ্ছে মা। পাগল প্রায় চাঁদনি দৌড়ে মেয়ের কাছে যাবে বলে পা বাড়াতেই জমিদার রঘুকে হুকুম দিলেন, ওই নোংরা মেয়েটাকে ধরে ওই থামের সাথে বেঁধে রাখ। অপবিত্র নোংরা মেয়ে মানুষ আমার বাড়ি অপবিত্র করছে, আজ দুটোকেই জ্যান্ত পুড়িয়ে মারবো। হুকুম মতো রঘু ছুটে এসে চাঁদনিকে ধরে থামের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। সেখানে উপস্থিত পুরোহিত রাঘবেন্দ্র এই দৃশ্য দেখে বেশ খুশি হয়ে জমিদার বাবুকে বলে, বলছিলাম জমিদার বাবু, এই অপবিত্র মেয়েটাকে না পুড়িয়ে মায়ের কাছে উৎসর্গ করে দিন, তারপর ওকে আজীবনের জন্য মায়ের গর্ভগৃহে বন্দি করে রাখুন। ওই সারা জীবন আপনার ধন সম্পত্তি পাহারা দেবে যক্ষী হয়ে। মুখে ক্রূর হাসি হেসে জমিদার বাবু বলেন, একদম 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 ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। এই ওর উপযুক্তি শাস্তি হবে, তবে তার আগে একটা ছোট কাজ শেষ করতে হবে। বলে দ্রুত পায়ে হেঁটে বুবলির দিকে এগিয়ে যেতে লাগলেন জমিদার। তাই দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে চাঁদনি বলতে লাগলো, আমায় যা শাস্তি দিতে হয় দিন জমিদার বাবু, কিন্তু কিন্তু ওইটুকু বাচ্চাটাকে ছেড়ে দিন। ও আর কোনোদিনও আপনার কোনো জিনিসে হাত দেবে না, আমি ওকে অন্যত্র পাঠিয়ে দেব। দয়া করে আমার বাচ্চাটাকে আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন। রাগে গর্জে উঠে জমিদার বউ বললেন, এই পাপ আজ আমি নিজের হাতে শেষ করব। বহুদিন আগে আমি এর সূত্রপাত করেছিলাম, আর আজ নিজে হাতে তার শেষ করব আমি। বলে হাত পা বেঁধে বুবলিকে নিয়ে বাইরে বিশাল সরোবরের দিকে এগিয়ে চললেন তিনি। উন্মাতের মতো দৌড়ে এসে জমিদারের পায়ে পড়ে কাতর স্বরে কাঁদতে কাঁদতে পদ্মাবতী বলল, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, হ্যাঁ আমাকে মেরে ফেলো, কিন্তু আমার বুবলিকে ছেড়ে দাও, ওগো ছেড়ে দাও, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, দয়া করো ছেড়ে দাও। বলে আকুল নয়নে কাঁদতে থাকল পদ্মাবতী। ক্রুদ্ধ জমিদার রাগে উন্মত্ত হয়ে টানতে টানতে বুবলিকে নিয়ে চলল সেই সরোবরের দিকে। আবারও ছুটে এসে জমিদারের পা আঁকড়ে ধরে তাকে থামানোর চেষ্টা করলো পদ্মাবতী, কিন্তু তাতে জমিদারের কাজে বিঘ্ন ঘটছে বলে তিনি পদ্মাবতীকে লাথি মেরে তার পথ থেকে সরিয়ে দিলেন। নষ্টামি মানুষ, সরে যা, সরে যা। দূরে গিয়ে ছিটকে পড়ল পদ্মাবতী। একটা পড়ে থাকা পাথরের মতো লেগে প্রবল চিৎকার করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রইল। একটা সময় পর সবকিছু শেষ। ওই সরোবরের জলে চিরকালের মতো চুপ হয়ে গেল ছোট্ট বুবলি। কিন্তু সময় তো আর থেমে থাকলো না, বয়ে চলল আপন নিয়মে। এই ঘটনার মাস 6 পর চাঁদনির সাথে যা ঘটল তা খুবই মর্মান্তিক। ওই পুরোহিত দীর্ঘদিনের লালসা চরিতার্থ করার জন্য জমিদার বাবুকে বলল, ভালো দিন দেখে চাঁদনিকে মায়ের কাছে উৎসর্গ করে দিতে। ছকটা অবশ্য আগে থেকে ঠিক করাই ছিল, শুধু জমিদার বাবু হয়তো বুঝতে পারেননি বা পেরেও কোনো মতামত প্রদান করেননি।
এক অমাবস্যা তিথিতে চাঁদনিকে মায়ের কাছে উৎসর্গ করে দেওয়ার জন্য পুজো শুরু হলো। আর পদ্মাবতীকে জানানো হলো এই পুজোটা চাঁদনির ভালোর জন্য করা হচ্ছে। উৎসর্গের পর চাঁদনি নিজে হাতে মায়ের সব কাজ করতে পারবে, কারণ চাঁদনি ছোট জাতের মেয়ে, তাই পুজোয় তার কোনো অধিকার নেই। পদ্মাবতী একটু অবাক হলেও জমিদার বাবুর কথা বিশ্বাস করেছিলেন তিনি। সেদিন মধ্যরাতে শুরু হয়েছিল উৎসর্গের নাটক। প্রায় সারা রাত ধরে চলেছিল সেটা। শেষ রাতে লোভী পুরোহিত জমিদার বাবুকে বলল, আপনি এখন ঘরে যান জমিদার বাবু। চাঁদনি এখন মায়ের কাছে উৎসর্গ হয়ে গেছে, তাই বাকি রাতটাও মায়ের কাছেই থাকবে। চাঁদনি বুঝতে পেরেছিল তার সাথে কি হতে চলেছে, কিন্তু তার প্রতিবাদ করার মতো কোনো শক্তি ছিল না। তাকে এমন কিছু একটা পুজোর উপাচার বলে খাইয়ে দেওয়া হয়েছিল যাতে সে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। লোভী কামার্ত পুরোহিত তার দীর্ঘদিনের বাসনা পূরণ করে নিয়েছিল। ভোরবেলা চাঁদনির সম্মতি ফিরেছিল পুরোহিতের ঘরে। নিজের প্রতি প্রবল ঘৃণা জন্মেছিল চাঁদনির, কিন্তু আর কিছু যে করার ছিল না। কাঁদতে কাঁদতে সবকিছু জানিয়েছিল পদ্মাবতীকে সে। রাগে উত্তেজিত পদ্মাবতী জমিদার বাবুর কাছে এর বিচার চাইলে জমিদার বাবু বিদ্রুপের সুরে বলেছিলেন, বাজারে মেয়ে ছেলের আবার সম্মান, যা হয়েছে ঠিক হয়েছে। সেদিন থেকে চাঁদনি আর পদ্মাবতী এতগুলো বছর ধরে মায়ের কাছে তাদের বিচার চেয়ে আসছে। তাদের দৃঢ় বিশ্বাস মা ওদের ফেরাবে না। চাঁপার মায়ের ডাকে সম্মতি ফিরে চাঁদনির। রুক্ষ গলায় চাঁপার মা বলে, সময় হয়ে গেছে, এখন তোমাকে মায়ের কাছে যেতে হবে। এটা জমিদার বাবুর নির্দেশ। তাড়াতাড়ি চলো, শুভ সময় পেরিয়ে যাচ্ছে। চোখের জল মুছে চাঁদনি জিজ্ঞাসা করল, কর্তা মা কোথায় চাপার মা? ঝাঁঝালো স্বরে উত্তর দিল চাঁপার মা, আমি জানি না, তুমি চলো, দেরি হয়ে যাচ্ছে। আর কোনো প্রশ্ন না করে চাঁদনি চাঁপার মায়ের পিছন পিছন মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে চলল। ঢাক, ঢোল, ধূপধুনোর গন্ধে আমোদিত মন্দির প্রাঙ্গণ। আজকের পর চাঁদনি হারিয়ে যাবে চিরদিনের জন্য মায়ের গর্ভগৃহে। আজ প্রবল খুশি জমিদার বাবু এবং পুরোহিত রাঘবেন্দ্র ভট্টাচার্য। যথাযথ উপাচারে শুরু হল সর্বকৃত চাঁদনির শেষ পুজো। মায়ের চোখের দিকে তাকিয়ে অঝোর ধারায় কেঁদে চলেছে চাঁদনি। মা বোধ হয় ভক্তের করুণ ডাকে না সাড়া দিয়ে পারলেন না। হঠাৎই পুজোর মাঝখানে একটা গুরু গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, এই পুজো বন্ধ করো রাঘব। সচকিত রাঘবেন্দ্র পিছন ফিরে তাকিয়ে চমকে উঠে হাত জোড় করে বলল, গুরুদেব, আপনি আপনি জলদ গম্ভীর স্বরে গুরুদেব বললেন, হ্যাঁ আমি। ছি রাঘব, ছি। এই শিক্ষা কি তুমি পেয়েছো আমার থেকে? তুমি কি ভুলে গেছো তুমি মায়ের সেবক? সব নারীর মধ্যেই সেই মায়ের বাস। তোমার এই কাজে আমি যথেষ্ট রুষ্ট হয়েছি রাঘব। নিরীহ মানুষের উপর তুমি ধর্মের নামে অত্যাচার করছো। এই মুহূর্তে এসব বন্ধ করে মেয়েটিকে মুক্তি দাও। জমিদার বাবু এতক্ষণ চুপ করেছিলেন। এবার তিনি বললেন, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনি কি রাঘবের পরিচিত? দীর্ঘদেহী, প্রশস্ত ললাট, গৌরবর্ণ এক মানুষ উত্তর দিলেন, আমি আচার্য মহিতোষ ভট্টাচার্য, আর রাঘব আমার শিষ্য। অবশ্য ওকে শিষ্য বলে স্বীকার করতে আমার ঘৃণা লাগছে এখন। পুজোর আসন থেকে উঠে গুরুর পায়ে লুটিয়ে পড়ে রাঘব বলতে লাগলো, আমায় ক্ষমা করে দিন গুরুদেব।
আমায় ক্ষমা করে দিন। এমন কথা বলবেন না গুরুদেব, এমন কথা বলবেন না। রাগত স্বরে গুরুদেব বলতে শুরু করলেন, শোনো রাঘব, তুমি মায়ের পুজোয় বিঘ্ন ঘটিয়েছ। মা রুষ্ট তোমার উপর। নারীত্বের অপমান মা কখনোই সহ্য করে না, আর তুমি দিনের পর দিন সেই কাজ করে গেছো। তাই শাস্তি স্বরূপ এই মুহূর্ত থেকে তোমার সবকিছু আমি খর্ব করলাম। এরপর থেকে তোমার আর পুজো করার কোনো অধিকার থাকবে না। দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ক্রন্দনরত রাঘব বলল, এমন কথা বলবেন না গুরুদেব, শেষবারের মতো আমায় ক্ষমা করে দিন। আমার ভুল হয়েছে, একবার ক্ষমা করে দিন গুরুদেব, একবার ক্ষমা করে দিন। কিন্তু গুরুদেব তার কোনো কথায় আর কর্ণপাত করলেন না। ঠিক সেই সময় ছোট্ট মাহি ছুটে আসে মন্দির প্রাঙ্গণে। তারপর চাঁদনিকে জড়িয়ে ধরে বলে, ও মামা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন মা? এই তো আমি এসে গেছি। আর কেঁদো না মা, আর কেঁদো না। মাহির পিছন পিছন এলো পদ্মাবতী। সে তাড়াতাড়ি চাঁদনির কাছে এসে বলল, কাঁদিস না মা, দেখ দেখ, মা মুখ তুলে তাকিয়েছে। এত সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে চাঁদনির সবকিছু যেন স্বপ্নের মতো মনে হতে লাগলো। পদ্মাবতীকে দেখতে পেয়ে কান্না ভেজা গলায় এসে বলল, তুমি তুমি কোথায় চলে গিয়েছিলে কর্তামা? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মৃদু হেসে পদ্মাবতী বলল, ওরে, আমি না গেলে কি এত সব হতো? চেয়ে দেখ তোর সামনে কে দাঁড়িয়ে আছে। অবাক বিস্ময়ে চাঁদনি এই প্রথম দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে তার আদরের বুবলি। মুখে ভাষা নেই চাঁদনির। দুহাত বাড়িয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে সে বলল, কোথায় চলে গিয়েছিলি মা? তুই কোথায় চলে গিয়েছিলি? তোকে না দেখে। অবাক জমিদার, এ কি করে সম্ভব? সে যে নিজে, যাকে নিজে হাতে জলে ফেলে দিয়েছিল, সে কি করে? কি হচ্ছে এসব? পুরো বিষয়টা বুঝতে পেরে গুরুদেব বললেন, জমিদার বাবু, এই মায়ের মূর্তি পেয়েছেন আপনার ঠাকুমা। তিনি একজন ভক্তিমতী নারী ছিলেন, আর আপনার পূর্বপুরুষরাও যথাযোগ্য সম্মানের সাথে মায়ের সেবা করে গেছেন। তবে আপনি মিথ্যা অহংকার আর ক্ষমতা লোভের বশবর্তী হয়ে মায়ের অপমান করেছেন। বিনা কারণে শাস্তি দিয়েছেন নির্দোষ মানুষদের। লোভের বশবর্তী হয়ে আজ যা করতে যাচ্ছিলেন তার তো কোনো হিসাব নেই। আজকের পর থেকে মা আর এই জমিদার বাড়িতে পূজিত হবে না। মাকে আমি আমার সাথে নিয়ে যাব। মা আমার কাছে থাকবে। যে বাড়িতে নারীর কোনো সম্মান নেই সেখানে মা থাকেন না। গুরুদেবের কথায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল জমিদার বাবু। এমন সময় মালতী দেবী কাঁদতে কাঁদতে মন্দির প্রাঙ্গণে এসে মাহিকে বলে উঠল, মা, মা রে, মা আমার, আয় আয়, বাড়ি চল, বাড়ি চল। কিন্তু আজ মাহি যেন মালতীকে চিনতেই পারছে না। আশ্চর্যের বিষয় হলো, মাহির কোলে ধরে থাকা পুতুলটা আজ যেন বড় বেশি জীবন্ত। মালতীর দিকে ফিরে না তাকিয়ে মাহি চাঁদনির গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, ও মামা, আমার খুব খিদে পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও না। বিধ্বস্ত চাঁদনি মাহির কাতর ডাকে
তাকে বুকে জড়িয়ে ধরে বলল, সোনা মা আমার, এক্ষুনি খেতে দেব, চল আমার সঙ্গে। বলে মাহির হাত ধরে জমিদার বাড়ির অন্দরমহলের দিকে এগোতে যাবে, ঠিক তখনই গুরুদেব বললেন, দাঁড়াও চাঁদনি, ওকে কোথাও নিয়ে যেও না। তুমি যা ভাবছো তা সত্যি নয় মা। ও তোমার মেয়ে নয়, বরং বলা ভালো তোমার মেয়ে নিষ্পাপ আত্মা। মায়ের দুঃখে মাকে ছেড়ে যেতে পারছে না সে, তাই ওই ছোট্ট মেয়েটির কোলে থাকা পুতুলের মধ্যে আশ্রয় নিয়েছে। বড় কষ্ট পাচ্ছে বিচারি, মুক্তির প্রয়োজন। গুরুদেবের এমন কথায় স্তম্ভিত সবাই। মালতী কাঁদতে কাঁদতে বলল, এইসব কি বলছেন বাবা ঠাকুর? ও তো আমার মেয়ে মাহি। ওর মধ্যে। ততক্ষণে গোবিন্দ সেখানে উপস্থিত হয়েছে। মালতী গোবিন্দকে দেখে বলল, ওগো ওগো, বাবা ঠাকুর কি সব বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওগো ওগো, আমার মাহিকে ফিরিয়ে দিতে বলো না গো, বলো না। পাথরের মতো স্থির হয়ে গেছে চাঁদনি। তার মুখে কোনো কথা নেই, দু চোখের জল ছাড়া হাঁচে তার কাছে আর কিছুই নেই। ধীরে ধীরে পদ্মাবতী তার কাছে এসে বলল, চাঁদনি, ওকে ছেড়ে দে মা। বহুদিন ওই বদ্ধ সরোবরে ও খুব কষ্ট পাচ্ছে। আজ ওকে মুক্তি দেওয়ার জন্য আমি গুরুদেবকে নিয়ে এসেছি। সেদিনই মাহি যখন তোকে মা বলে ডেকেছিল, তখনই আমার সন্দেহ হয়েছিল। তাই তো সব গিয়ে গুরুদেবকে জানালাম, আর সেই জন্যই তো উনি এখানে এসেছেন। শোন মা, মেয়েটাকে মুক্তি দিতে হবে, ও যে বড় কষ্ট পাচ্ছে। এসব কথার কোনো অর্থ মাহি বুঝতে পারছে না, তাই সে চোখ বড় বড় করে পদ্মাবতীর কথা শুনছে। হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে মাহি কেমন অদ্ভুত দ্বৈত গলায় বলে উঠল, মা, আমার খুব কষ্ট মা। ওই অন্ধকারে আমার খুব ভয় করে মা। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না মা। আমি বলতে বলতে মাহি কি অদ্ভুত ভাবে যেন দুলতে লাগলো। তার হাতে ধরা পুতুলটাও যেন একদম জীবন্ত হয়ে মাহির সাথে দুলতে লাগলো। এগিয়ে এসে গুরুদেব বললেন, মা, তাড়াতাড়ি ওকে নিয়ে বাইরে চলো। দেখছো না মেয়েটা কেমন কষ্ট পাচ্ছে। গুরুদেবের কথা শুনে শেষবারের মতো মাহিকে আদর করে চাঁদনি মাহির হাত ধরে এগিয়ে চলল বাইরের সরোবরের দিকে, যেখানে বুবলিকে ফেলে দেওয়া হয়েছিল। চাঁদনির পিছন পিছন মালতী, গোবিন্দ, পদ্মাবতী এবং জমিদার সবাই আসতে লাগলো। বিশাল সরোবরের চারপাশে তখন নির্জন, নিস্তব্ধ। চারিদিকে শুধু পাতার আওয়াজ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। প্রকৃতি যেন আজ বড় বেশি শান্ত। গুরুদেব এক মনে মন্ত্র উচ্চারণ করে চলেছেন, বাকিরা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। শুধু একটানা কেঁদে চলেছে চাঁদনি। পুরনো স্মৃতি আজ তার মনের ঘরে বড় বেশি দাপাদাপি করছে। এদিকে মাহি কি এক যন্ত্রণায় যেন ছটফট করছে। চোখ মুখ একদম অন্যরকম হয়ে গেছে আজ তার। মালতী মেয়েকে এমন দেখে পাগলের মতো কাঁদছে। তার যে মাহি ছাড়া আর কেউ নেই। মন্ত্র উচ্চারণ শেষ করে গুরুদেব থামলেন। আস্তে আস্তে মাহির কাছে এসে বললেন, মাহি, তোমার হাতের ওই পুতুলটা এবার ওই জলের মধ্যে ফেলে দাও। এই কথা শুনে খুব কষ্ট করে মাহি বলল, ও চলে গেলে আমি কার
আমিও চলে যাব। মাহির গায়ে মাথায় হাত বুলিয়ে গুরুদেব বললেন, ছি মা, ওসব বলতে নেই। দেখো ওর কত কষ্ট হচ্ছে, ওকে এবার যেতে দাও। ওর জন্য এক নতুন জীবন অপেক্ষা করছে। দাও মা, ওকে ওই জলের মধ্যে ফেলে দাও। গুরুদেবের কথায় মাহি কাঁদতে কাঁদতে বাধ্য মেয়ের মতো বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন ওকে আমি ফেলে দিচ্ছি। তাহলে ওর আর কষ্ট হবে না তো? মৃদু হেসে গুরুদেব বললেন, না মা, না, ওর আর কোনো কষ্ট থাকবে না। মাহি তার এতদিনের আদরের পুতুল বুবুকে শেষবারের মতো জড়িয়ে ধরে চুমু খেয়ে বলল, যা বুবু, যা, তোর আর কোনো কষ্ট থাকবে না। এখন থেকে তুই মুক্ত। যা। বলে পুতুলটাকে জলের মধ্যে ফেলে দিল, আর সাথে সাথে সেও ছটফট করতে করতে জ্ঞান হারালো। সবাই অবাক হয়ে দেখল পুতুলটা জলের ওপর কি অদ্ভুতভাবে ভাসতে ভাসতে একসময় ডুবে গেল। একটু পরে জলের ভেতর থেকে স্বচ্ছ সাদা একটা ধোঁয়া বেরিয়ে আসলো, আর সেটা আকাশপথে গিয়ে মিলিয়ে গেল। বুক ফাটা আর্তনাদে ফেটে পড়ল চাঁদনি। আজ সত্যি সত্যি এতদিন পর তার আদরের মেয়ে বুবলি চিরতরে মুক্তি পেয়ে গেল। একটু পর মাহির জ্ঞান ফিরে এলো। এখন সে আর চাঁদনিকে চিনতেই পারছে না। চারিদিকে তাকিয়ে একটু ভয়ে ভয়ে মালতীকে দেখে সে বলল, মা, বাড়ি যাব, আমার খুব খিদে পেয়েছে মা। চোখের জল মুছে মালতী মাহিকে কোলে নিয়ে বলল, এই তো মা, এক্ষুনি যাব, চলো চলো মা। এই বলে সবাইকে প্রণাম করে মাহিকে নিয়ে গোবিন্দ আর মালতী বাড়ির পথে পা বাড়ালো। শূন্য সরোবরের ধারে এক দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল চাঁদনি। চোখের জল আজ বাঁধনহারা। সবাই তাকে ঘিরে আছে। পদ্মাবতী ধীরে ধীরে চাঁদনির কাছে এসে বলল, চল মা, ভেতরে চল, কষ্ট পাস না। আমাদের বুবলি আজ মুক্তি পেয়েছে। কত কষ্ট পাচ্ছিল বলতো। বলতে বলতে হঠাৎ পদ্মাবতী বলে উঠল, চেয়ে দেখ চাঁদনি, আকাশের দিকে চেয়ে দেখ। নীল আকাশে তখন অজস্র পেঁজা তুলোর সাদা মতো মেঘ উড়ে বেড়াচ্ছে দূর অজানায়, আর তার মাঝে আরো একটা ছোট্ট সাদা মেঘ মনের আনন্দে উড়ে যাচ্ছে তার নিজের ঠিকানায়। আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা আমাদের জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরের গল্পের জন্য অপেক্ষা করবেন। ততদিন স্টে টিউন।